কার্যপত্রের সলভ ক্লাস। কেমন 6 নম্বরে কি সমস্যা বলেন? 6 এর 5 আর মেবি 6 নাম্বারটা। 6 এর 5 নাম্বার আর 6 নাম্বার। আচ্ছা, বলছে প্রিপেড রেন্ট পেড অন জানুয়ারি 1। আচ্ছা, 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমরা অগ্রিম ভাড়া দিছি ফর 24 মান্থ। হ্যাঁ, কয় মাসের জন্য দিছি আমরা? 24 মাসের জন্য দিছি। এখন আজকে যে আমরা অঙ্কটা করতেছি এটা সাল কত আর সাল হচ্ছে 2013। তাইলে আমাদের এই যে অঙ্কে যে করছে, অঙ্কে নিচ্ছে প্রিপেড রেন্ট দেওয়া আছে, দেখেন তো অঙ্কে কি প্রিপেড রেন্ট দেওয়া আছে? আছে, একদম শেষ এন্ট্রিটা কত? 1,20,000। এখন 1,20,000 টাকা কয় মাসের টাকা? 24 মাসের টাকা। কিন্তু আজকে পর্যন্ত কি 24 মাসের অগ্রিম আছে নাকি কিছু মাসে খরচ হয়ে গেছে? আমরা জানুয়ারি মাসের 1 তারিখে দিচ্ছি, আজকে হচ্ছে ডিসেম্বর মাসে 31 তারিখ 2013 সাল। দ্যাট মিন্স 12 মাসে খরচ হয়ে গেছে, ঠিক না? 12 মাস। আচ্ছা, তাহলে আমরা অর্ধেক করে দিলেও হয়। আপনারা চাইলে 12 দিয়ে এই 24 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ এটাও দিতে পারেন, আবার টোটাল ডাইরেক্ট 2 দ্বারা ভাগ করলে হয় 1 বছরের আর কি। মানে আমরা 12টা দিচ্ছি 2 বছরের, অলরেডি 1 বছর খরচ হয়ে গেছে। তাহলে অগ্রিম ভাড়া কমছে, ভাড়া খরচ বাড়ছে। এটা জাবেদা কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। কেমন কত? 60,000 টাকা। আমার কথা হচ্ছে যে কি আমরা কি 2 বছর দিয়ে ভাগ করব নাকি 12 দিয়ে শুরু করব? ইচ্ছা, 24 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ এটা দিলেও হবে, ডাইরেক্ট হাফ করে দিলে হবে, মানে ডাইরেক্ট 2 দ্বারা ভাগ করলে হবে। 12 দিয়ে ভাগ করলে হবে না? 12 দিয়ে ভাগ করলে তো হবে না রে ভাই। এই যে 1,20,000 টাকা, এটা তো 12 মাসের টাকা না, 24 মাসের টাকা। সমন্বয়টা আবার পড়েন। যদি বলতো যে এটা 12 মাসের টাকা, তাহলে না আপনি 12 দিয়ে ভাগ করতেন। কিন্তু এটা তো 12 মাসের বলেন, এটা তো 24 মাসের বলছে। তাহলে 24 মাসের টাকা হচ্ছে 1,20,000। তা আমার দরকার হচ্ছে 12 মাসের টাকা। তাহলে 24 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। বুঝছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন এতটুকু? আচ্ছা, হ্যাঁ তারপর বুঝছি। তারপর বলেন। এখানে 6তে সময় তারপর 6 নং। হ্যাঁ এখানে কোনটা? এখানে 6 নং নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছে যে প্রিপেড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, পেড অন কত? মার্চ 31, তাহলে মার্চ মাস বাদ, কারণ মার্চ মাসের শেষ তারিখে দিছি। আচ্ছা, 2013 মানে 2013 সালে ফর 12 মান্থ। আচ্ছা, এখন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসাবে আছে না কি প্রিপেড অ্যাডভার্টাইজিং আছে? দেখেন তো। ও একদম 3 নাম্বারটা প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তার মানে এটা সম্পদ হিসাবে আছে। এখন ভাইয়া, এই যে আমরা টাকাটা দিছি কয় মাসের জন্য? 12 মাসের। কিন্তু অলরেডি কয় মাসে খরচ হয়েছে? 13 সালে। 13 সালে মার্চের 31 তারিখ না? তাহলে মার্চ মাস বাদ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ। তাহলে বাকি কয় মাস থাকবে? 9 মাস না? 9 মাসের আমরা খরচ ধরতে হবে। তাহলে আমরা দেখুন, এইখানে, হ্যাঁ জি বলেন। এটা না সরি। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ইনক্লুডেড ইন সার্ভিস রেভিনিউ বলতে কি বোঝাইছো? মানে কই কই এখানে আনআর্ন সার্ভিস রেভিনিউ কেন ক্রেডিট দিছে? কোনটা? ওই যে 4 নাম্বারটা 4 ক্রেডিট নাম্বারটা। দিছে সম্ভবত। আচ্ছা, হ্যাঁ 4 নম্বরে বলছে আনআর্ন সার্ভিস রেভিনিউ 20,000 ইনক্লুড ইন সার্ভিস রেভিনিউ, মানে অনুপার্জিত আয় 20,000 টাকা, এটা সার্ভিস রেভিনিউর মধ্যে যুক্ত আছে। অনুপার্জিত আয় জিনিসটা বুঝেন? মানে অগ্রিম আয়, টাকা নিয়ে নিছে এখনও কাজটা করি নাই, এটাকে বলে হচ্ছে অনুপার্জিত আয়। তো অনুপার্জিত আয় 20,000 টাকা আয় হিসাবে লেখা হয়েছে, এটাকে ঠিক করছে? সম্পদ ঢুকে গেছে আয়ের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবো? আয়টাকে কমাইতে হবো। সরি, আয়টাকেও কমাইতে হবো, আবার এই সরি সম্পদ না তো, দায়, প্রিপেড ইন্স্যুরেন্স তো সরি প্রিপেড না তো, আনআর্ন সার্ভিস রেভিনিউ তো আমাদের জন্য দায়। তাহলে দায় ঢুকে গেছে কিসের মধ্যে? আয়ের মধ্যে। তাহলে আমাদেরকে কি করতে হবে? দায় বাড়াইতে হবো, আয় কমাইতে হবো। 20,000 টাকা আয়ের মধ্যে লেখা হয়ে গেছে না? আয় যা লেখার কথা তার থেকে 20,000 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে আমরা আয় কমাবো, দায় বাড়াবো। আয় কমলে ডেবিট হয়, দায় বাড়লে ক্রেডিট হয়, ঠিক না? তাহলে আমরা এখানে কি করব? সার্ভিস রেভিনিউ ডেবিট করব আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। বুঝছেন? হ্যাঁ বুঝছি, এবার এটা বুঝছি। আচ্ছা, তারপর। হচ্ছে আর নাই, এখানে আর নাই। আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমাদের কি বলে কার্যপত্রের শেষ ক্লাস। যত সমস্যা আজকে বলেন, আমি এরপরে আর ধরবো না, কারণ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ওদের আরও বেশি, অ্যাকাউন্টিং থেকেও বেশি। বলেন আর আছে?
ভাইয়া 12। 12 12 ও হ্যাঁ 12। 12তে জি বলেন 12তে কি সমস্যা? 12 তো সহজ সরল জিনিস কেমন? আচ্ছা বলো কি সমস্যা? আচ্ছা ভাইয়া এখানে সমনের মধ্যে নোটস পেপারের কথা কিছু বলে নাই। সমন্বয়গুলো কবে? সমন্বয়ের মধ্যে ওই দেওয়ালের মধ্যে একটা আছে 10% নোটস পেপার একটা তারিখ দিছে। আচ্ছা মানে এখানে নিচে এই ভাই এই জিনিসের সমন্বয় আছে, এটাকে বলে লুকায়িত সমন্বয়। কেমনে বুঝবা? সমন্বয়ের মধ্যে লেখে নাই তবুও সমন্বয় করতে হবে। তো ভাই আমি কেমনে বুঝবো সমন্বয় যে করতে হবে? কারণ এই যে এটার পাশে কিন্তু একটা পার্সেন্ট দিয়ে রাখছে। পার্সেন্টটা মিনিং কি? মানে এটা এটা বলতে বোঝায় যে নোট পেয়েবল মানে যেটা আমাদের দায় আছে এর উপর 10% সুদ দিতে হবে। বুঝছো? এ টাকার উপর 10% সুদ দিতে হবে। আচ্ছা এই টাকার উপর 10% সুদ কত হবে? শূন্য একটা কাটি দাও, কত টাকা? মানে 2000 টাকা নাকি? 2000 টাকা না? 20,000-এর 10% 2000-ই তো হওয়ার কথা। তাহলে 20,000-এর 10% 2000। এখন 2000 টাকা তো আমাদের সুদ আসছে, কিন্তু কয় মাস আমরা ঋণ নোট পেয়েবলটা সৃষ্টি হয়েছে কোন তারিখে? 1/7/2014। তার মানে 1 তারিখ 7 মাস 2014 সালে। তাহলে 7 মাস থেকে 7 মাসের প্রথম তারিখ না, তাহলে ডিসেম্বর পর্যন্ত বা কয় মাস হয়? 6 মাস। তার মানে অর্ধেক হবে আর কি। তাহলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ 1000 টাকা হবে। বুঝছেন? এখানে নোটস আচ্ছা পেয়েবলে ভাইয়া 1000 আমি টাকা না লিখবেন। এটার মধ্যে একটা ভুলে গেছি। এটা হ্যাঁ, কি যেটা খরচ হয়ে গেছে ওটা হিসাব করব না যেটা বাকি আছে ওটা হিসাব করব? এটা দুইটাই হিসাব করতে হবে। এখন আপনি দেখবেন যে ইন্স্যুরেন্সে নোট পেয়েবল এখানে ধরেন ইন্টারেস্ট এক্সপেন্স তারিখটা আসেনি। 7 মাস হয়েছে। আগেও বললে 6 মাস হয়, পরেও বললে 6 মাস হয়। এখন যদি তারিখটা মাঝখানে তারিখটা উল্টে যায়, তখন আমরা কোনটা হিসাব করব? যেমন এটা আমার উদাহরণ হিসাবে, আসলে ভুলে গেছি। একটা তারিখ বলো। মানে ধরেন দিন এখানে আগে এক যায় মাস নাকি আছে, আমরা এখানে দিন এক আগে, মাস দিন আগে যায় নাকি মাস আগে যায় এটা মাস বলতেছো? মাস মাস হ্যাঁ 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 দিন মাস। এখানে 1/8/2014 হলে সব তখন আমরা সময় কত মনে দেব? রাখবেন আপনাদেরকে যে অঙ্কগুলো দিবে ডি আগে দিবে। আপনি কখনো ব্যাংকের খাতাগুলো ইয়া করছেন দেখেন ডি ডি দিয়ে লেখা থাকে, এরপর এম এম লেখা থাকে, এরপর ওয়াই ওয়াই লেখা থাকে। এগুলো মিনিং বুঝেন? মানে প্রথমে ডে দিন, তারপরে মাস, তারপরে বছর থাকবে, এভাবে দেওয়া থাকবে। বুঝছেন? প্রথমে দিন লেখা থাকবে, মানে প্রথম যে ইয়াগুলা দিবে ডিজিটটা দিবে। ভাই আমি এটা বলি নাই, তাহলে বলতেছি এখানে তো তারিখে লিখছে 1/7/2014, আমরা হ্যাঁ হ্যাঁ যখন হিসাব করি তখন হ্যাঁ 6 মাস আসে। হ্যাঁ হ্যাঁ 6 মাসে তো আসবে। বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ না যখন আমি বলতেছি যে এখানে অঙ্কটা তো 1 বছরে, তো হ্যাঁ আমরা কি যেটা খরচ হচ্ছে ওইটা হিসাব রাখবো না যেটা বাকি আছে ওইটা হিসাব রাখবো? এটা আমি ভুলে ওটা গেছি। ওটা যদি তুমি সম্পদ বা ওই যে খরচের মধ্যে হিসাব করতে, যেমন সাপ্লাইজের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, তুমি চিন্তা বলতে পারো ভাইয়া আমি খরচের জাবেদা দিব নাকি সম্পদের জাবেদা দিব। কিন্তু এখানের বেলায় তুমি তো নোটটা ইস্যু করছো 7 মাসে জুলাইয়ের 1 তারিখে। তাহলে তুমি তো সবসময় মনে রাখবে আমাদের হিসাব করতে দে অঙ্কে, যে আমাদের যে অঙ্কগুলো করতে দে হয় মানে একদম 99% ক্ষেত্রে তোমার এই অঙ্কটা করতে দে হচ্ছে ডিসেম্বর মাসে 31 তারিখে। তাহলে ডিসেম্বর মাসে যদি 31 তারিখে দেয় তুমি সবসময় ওই যে যেই তারিখে ঋণটা নিছে ওটা থেকে ডিসেম্বর হিসাব করবা, পিছনের দিকে যাবে না সামনে। তারা জুলাই 1 তারিখে না ইস্যু করছে, তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া জানুয়ারি থেকে জুলাই হিসাব করবো নাকি জুলাই থেকে ডিসেম্বর হিসাব করবো। অবশ্যই তুমি আগে দেখবা যে অঙ্কের উপরে তারিখটা কোনটা, ডিসেম্বর। তাহলে এই তারিখ থেকে এই তারিখ হিসাব করবা, ডিউরেশন কত 6 মান্থ, এটাই উপরে তোমার অঙ্কে বলে দিবে তারিখটা, তো তুমি এই দুইটার মধ্যে মানে ডিউরেশন বাইর করবা কয় মাস ওটাই। আচ্ছা যদি বলতো যে ভাইয়া এখানে জুলাই বলছে আমাদেরকে অঙ্কটা আগস্টে করতে বলছে, তাহলেও সেম কথা, আগস্ট পর্যন্ত কয় মাস হয় এটা হিসাব করতেন। বুঝছেন? বুঝছি। তারপর ভাইয়া 11-র 1 নাম্বারটা 11 সমন্বয়। সমন্বয় 1, 11 সমন্বয় 1। আচ্ছা কি বলছে? ফিজিক্যাল কাউন্ট রিভেলস অনলি টাকা কত 440 অফ রুফিং সাপ্লাইজ অন হ্যান্ড। আচ্ছা এটার মূল কথা হচ্ছে একটু ঘুরাই কইছে 440 টাকা সাপ্লাই হাতে আছে নিশ্চয়। তাহলে তোমার আগে দেখ এটা কিন্তু যাবে না, তুমি এটা দেখে দিতে পারবা না।
তোমার আগে র্যামিল দেখতে হবো র্যামিলেতে কি বলছে শুধু সাপ্লাইজ কথা বলছে নাকি সাপ্লাই এক্সপেন্সের কথা বলছে র্যামিলে সাধারণত সাপ্লাই কথা বলে কেমন সাপ্লাইজ মানে সম্পদে ধরে দেখেন তো কোন জায়গা দিয়ে বলছে ভাইয়া সাপ্লাইজ কথাটা এক উপর দিয়ে নাই মানে নিচে উপরে দিয়েছে ভাইয়া উপরে 3 নম্বরে আছে। ও হ্যাঁ এই যে সাপ্লাই আছে কত টাকা ভাইয়া 2200 এখন সমন্বয়ে ওরা বলছে যে কি 440 টাকা সাপ্লাইজ হাতে আছে ঠিক না এটা না বলছে জি ভাইয়া আচ্ছা আমরা সাপ্লাই বলতে সম্পদকে বুঝি এখন আমাদের মিলে সম্পদ ছিল 2200 টাকা কিন্তু আসলে আমাদের মাস শেষে বা যে তারিখে আমরা হিসাবটা করতেছি ওই দিনে আসলে সাপ্লাই আছে 440 টাকা তাহলে কত হলো বাকি টাকাগুলো গেল কই নিশ্চয় খরচ হয়ে গেছে তাহলে আমাদেরকে জাবেদা দিতে হবে সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে এখানে এই 2200 টাকা 440 টাকা যে ব্যবধান যে টাকাটা আসবে ততটুকু আমরা সাপ্লাইজ কমাবো আর সাপ্লাই এক্সপেন্স বাড়াবো মানে ভাইয়ের সম্পদ যেটা আছে ওটা হচ্ছে যে অ্যাডজাস্টেড মানে আর একটু মানে সহজ এটা করে ভাইয়া বলি adjusted- এইখানে মিলে সম্পদ আছে না সাপ্লাইজ কি সম্পদ না তুমি সমন্বয়ে খরচের জাবেদা দিবা এই যে খরচের জাবেদা দিছি সাপ্লাই এক্সপেন্স ডেবিট ইএক্সপিইএনএস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট আর মিলে যদি সাপ্লাই এক্সপেন্স মানে খরচ থাকতো তাহলে তুমি সম্পদে জাবেদা দিতা এটা মাথায় রাখবা তাহলে টাকার অ্যামাউন্ট গুলো কোথায় বুঝতে হবে মানে যখন সাপ্লাই এক্সপেন্স থাকবে রাউন্ডিং তখন এই টাকার দুটার অ্যামাউন্ট কি হ্যাঁ ধরেন আপনার সাপ্লাই এই যে আমরা এই প্রশ্নটা তো বুঝছেন এই প্রশ্নটা ঘুরে ফেলতেছি সাপ্লাই এক্সপেন্স বলছে ধরেন 1000 টাকা কেমন এখন মিলে বলতেছে যে সাপ্লাই সম্পত্তি আছে কত টাকা 440 টাকা এখন কত হচ্ছে আমরা তাহলে খরচ বেশি লিখে ফেলছি সম্পত্তি কম লিখছি তাহলে আমার সম্পত্তি বাড়াইতে হইব খরচ কমাইতে হইব কত টাকা এই দুইটার ব্যবধান যা তা 660 টাকা বুঝছেন না সরি 560 হয় নাকি হ্যাঁ 560 টাকা ওটা বলি নাই ধরেন যে এই যে আপাতত যেটা আছে যে হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাই এক্সপেন্স ধরবো আমরা 2200 আর হচ্ছে মানে সম্বন্ধে আছে যে সাপ্লাই এখন এই দুইয়ের পার্থক্যের মধ্যে কোন টাকাটা আমরা ভুল কমাবো? করতেছেন আপনি মিলে যেটা দিছে এটা সাপ্লাইজ এক্সপেন্স না এটা সম্পদ সাপ্লাইজ অ্যাসেট ধরলাম এটা আমরা ও সাপ্লাই আচ্ছা 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 যদি আমরা ধরি যে এটা সাপ্লাই এক্সপেন্স মানে সব ঠিক আছে জাস্ট এখানে সাপ্লাইজের জায়গায় সাপ্লাইজ এক্সপেন্স দিছে তাহলে কি হবে যাবে এটাই হ্যাঁ আচ্ছা টাকার পার্থক্য তাহলে কোনটা তাহলে কমাবো? টাকার আচ্ছা প্রথমে হচ্ছে তাহলে এটা আমাদের খরচ হিসাবে লেখা হয়েছে হ্যাঁ এখন সমন্বয়ে বলতেছে যে সম্পদ রয়ে গেছে 440 টাকা ঠিক না তাহলে আমরা এই যে আমরা তো সবগুলাকে খরচ লিখে ফেলছি কিন্তু আসলে কি সবগুলা খরচ হয়েছে হয় নাই তাহলে আমরা 440 টাকার জন্য সমন্বয় দিব তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট আর সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট মানে 440 টাকা আমরা খরচে বেশি লিখে ফেলছি তাহলে 440 টাকা আমরা কমাই দিব ওই 440 হ্যাঁ, টাকায় হ্যাঁ, আমরা হ্যাঁ, মানে হ্যাঁ। লিখবো। হ্যাঁ হ্যাঁ 440 টাকা লিখবো আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি অঙ্ক করছি এরকম সাপ্লাইজ ওয়ান হ্যান্ড এটা হচ্ছে র্যামুল লেখা আছে হ্যাঁ আবার সেম কোশ্চেন মানে এসে লেখা আছে সাপ্লাইজ ওয়ান হ্যান্ড এত টাকা এখন তুমি দুটোর আপনি মধ্যে দেখবেন তো আপনি দেখবেন যে বুঝছি আপনার প্রশ্ন আপনি দেখবেন যে নিশ্চয় র্যামিল একটা বড় ফিগার দে সামান্য একটা ছোট হ্যাঁ। ফিগার দে তাহলে এই দুইটা হ্যাঁ। দেখেন আপনি আপনার ধরেন আপনার গোডাউনে আপনার হাতে কলমে আছে 50 টাকার জিনিস কিন্তু আসলে মাস শেষে দেখলাম যে আপনার 30 টাকার জিনিস আছে তাহলে বাকি 20 টাকার জিনিস উদাও হয়ে গেছে এখন এটাকে কোনো না কোনোভাবে তো দেখাইতে হবে খরচ হিসাবে দেখাবেন যেমন আপনার র্যামিলে বলতেছে সাপ্লাই আছে 100 টাকা আর সমন্বয়ে বলতেছেন যে সাপ্লাই আছে দুইটাই মানে সাপ্লাইজ অন হ্যান্ড লিখছে 30 টাকা তাহলে বাকি 70 টাকা গেল কই নিশ্চয় কোনো না কোনোভাবে খরচ হয়েছে তখন আপনি খরচের জবাবটা দিবেন ওটা ওই নিয়মে মিলে দেখেন মিলে সম্পদ আছে খরচ দিছে মিলে যা থাকবে তার উল্টা জাবেদাই দিছে কারণ তোমরা কার্যপত্র করার সময় দেখবা যে একটা সাপ্লাইজের সমন্বয় মনে হয় ফরজ ঠিক না তো এই তাহলে তুমি সম্পদ থাকলে খরচে জাবেদা খরচ থাকলে সম্পদে জাবেদা বুঝছি তারপর তারপর বলেন ভাই তেরো ভাইয়া 10 এর ওই লাস্টের এটা তো বলছেন বুঝেই দিবেন। হ্যাঁ, কোনটা ওটা ভাই? আমি বুঝছি কোনটা 10 লাস্টেরটা বুঝছি 10-এর লাস্টে কি হয়েছিল ওইখানে 5 ইয়ার দিছে আমরা তো এক বছর ইউজ করে ফেলছি তো ওটা আমরা ধরবো না আমরা 4 ইয়ার্স ধরবো
2017 থেকে ধরবো, 16 তো আমরা ইউজ করে ফেলছি, যেহেতু ওটা ধরবো না। এখানে কোনো ঝামেলা হয়েছিল আমাদের? তো আমরা ডিসেম্বরে করছি, আমরা ডিসেম্বরের 17 31 তারিখে করছি। 17 হ্যাঁ, শেষ হলো, শেষ না? আচ্ছা আমার বলো, 16 আমার ঠিক মনে নাই কি হয়েছিল এখানে, বলো হ্যাঁ, এখানে এখানে হয়েছিল হ্যাঁ 2017 থেকে সমন্বয় কোনটা? শুরু সমন্য হচ্ছে 5 10 নাম্বার। নাম্বারটা। 4 নাম্বারটা আছে, 4 নাম্বার 40 তো কি আছে? দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ 5 ইয়ার্স পলিসি ফ্রম জানুয়ারি 1 2062। আচ্ছা, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ 2016 সালে আমরা 5 বছরের জন্য একটা প্রিপেড ইন্স্যুরেন্স করছি। এখন আজকে কত সাল আগে এটা দেখতে হবে, আজকে সাল হচ্ছে যায় 17, 17 আর তাহলে 2 বছর হয়ে যান না? ডিসেম্বরে। আচ্ছা এটা মনে হ্যাঁ ভাই, পড়ছে, এটা 2 এটা বছর। এটা তাহলে তোমাদের বলছে যে আরেকটা বই সমাধান দেখছিলা? ভাই এটা অঙ্ক সেম অঙ্ক সামনে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেমন দেখছো ইজিলি মিলে গেছে। কত কারণ কত হচ্ছে ওটার মধ্যে তুমি দেখো, ওটার মধ্যে পার্থক্য আছে। কত কত বলেন? এক্সাক্ট টাইম দিছে। হ্যাঁ বলো। আমি বলি, হ্যাঁ বলো। আপনি ইয়াতে আছে, প্রবলেম 14 তে আছে। আচ্ছা প্রবলেম 14 কত নাম্বার বলো? 13 14 2 নাম্বার। ওটার 12 মধ্যে বলছে যে 13 রিপ্রেজেন্ট দা পাই। ইয়াস, এখানে শুধু একটা সমস্যা ছিল, ওটার মধ্যে বলছে কস্ট। আচ্ছা 16 তে এটা আবার কত 16 তে আবার চাপ দিয়ে বলছে। কত নাম্বার বলছে? 2 নাম্বার কেমন বলছে? দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য 5 ইয়ার্স পলিসি এখানে ডেটে জানুয়ারি 1 2063। এখানে আচ্ছা ডেট হুবহু 16, একই। আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন ডেটটাই 16। আচ্ছা এখন এইটা আপনারা একটা সমস্যা আচ্ছা দাঁড়ান আপনাদেরকে আমি বলি এখন এটা 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইন্স্যুরেন্সটা করছে, এটা আমাদের সমস্যা নাই। কিন্তু তুমি কয় বছরের যে খরচ ধরবে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অঙ্কটা কোন সালের, আমার কথা বুঝছো কিনা? যেমন যেটা এখন হ্যাঁ করতেছে এটা 16 সাল। এটা 16 সালের, দ্যাট মিন্স আমাদেরকে 1 বছরে বাইর করলেই হলো, আমার কথা বুঝছেন? এখানে আমাদেরকে এটা মিলে যাবে, এটা সমস্যা নেই। হ্যাঁ এটা আমাদের সমস্যা ওই অঙ্কের মধ্যে। তাহলে প্রিপেড মানে 1 বছর করলে হয় না নাকি 2 বছর দিচ্ছে ওরা? 5 না ভাই, এখানে এখানে 4 চাপ, বছর। এখানে 5 দিয়ে ভাগ করলে হয়ে হ্যাঁ, যায়, বাট ওটার মধ্যে চাপ দিয়ে ভাগ করতে দিই। আবার সেম অঙ্ক 16 তে দিছে, ওখানে চাপ দিয়ে ভাগ করতে। তার এখানে মানে কিন্তু আমাদের তারিখটা ঠিক আছে। 10 নাম্বারে আমরা এখানে যে অঙ্কটা করছে না, এরা যেই ফিগারটা দিছে ওই ফিগারকে কি ওরা মানে 5 দিয়ে ভাগ করলে মিলে না প্রিপেড ইন্স্যুরেন্স? আমার কথা হচ্ছে রিফাত, আমি হ্যাঁ বুঝাই। বলেন। এখানে কিন্তু 2017 দিছে উপরেরটা হ্যাঁ দেখো। হ্যাঁ আমি বুঝছি তো আপনার 2017 কথা। আমরা এক বছরে expire হয়ে গেছে। হ্যাঁ ওটা কেন ধরবো? এখানে তো প্রিপেয়ার ইন্স্যুরেন্স করতেছি আমরা, বুঝেন নাই? ওটা তো ও আমরা দিয়ে বাবা, ফেলছি। এবার এখন ঠিক আছে লিমার কথা একদম পারফেক্ট। কেমনে ভালো করে খেয়াল করে, আমি ওইভাবে চিন্তা করি নাই। ও ঠিক আছে, ওর কথাটা পুরোপুরি পারফেক্ট। কারণ ভাই আমরা এই ট্রায়াল ব্যালেন্সটা কোন দিনে করি? এই ট্রায়াল ব্যালেন্সটা কোন দিনের? এটা হচ্ছে 31 ডিসেম্বর 2017। ওই দিনকে আমরা যে খরচটা মানে সম্পত্তি যতটুকু কমে গেছে ততটুকু কি আবার সম্পত্তি হিসাবে দেখাবো? জীবনেও না। মানে 2016 সালের যতটুকু প্রিপেড ছিল ওটা কি এখানে আর আসে নাই তো, ওটা তো বাদ গেছে গা। আমরা ওই যে আর্থিক বিবরণীতে কি করি, সম্পত্তি যতটুকু এক্সপায়ার হয় ওটা বাদ দিয়ে দিই না? তো এখানে 1,60,000 মধ্যে তো 16 সালে কোনো ফিগার নাই। এখন বুঝছো নি কি সাবরিনা, কি বলে লিমার কথা একদমই পুরোপুরি ঠিক আছে। তাহলে এই 1,60,000 টাকা কত বছরের টাকা? তাহলে 16 তো গেল গা। তাহলে সরি 16 নি নাকি কত ছিল? হ্যাঁ 16 তো গেল গা। তাহলে 17, 18, 19, 20, দ্যাট মিন্স এটাকে 7 দিয়ে ভাগ করলে মিলার কথা, মিলছে? হ্যাঁ, 4 দিয়ে মিলে হ্যাঁ গেছে। লিমাকে অনেক থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ ও খুবই চিন্তা করছে। আমি এভাবে চিন্তা করি না আসলে। ঠিক আছে অঙ্কটা আমাদের ভুল হয়েছে, বুঝছো সাবরিনা? বুঝছো নি নাকি আবার বলবো? জি, মানে ও আরেকবার বলেন। আরেকবার বলতে ধরো আমরা এই যে প্রিপেড ইন্স্যুরেন্স করছিলাম এটা 5 বছরের জন্য করছি, কিন্তু আজকে যে আমাদেরকে ডাটাটা দিছে এটা মানে প্রথম বছরে না, প্রথম বছর শেষে, দ্বিতীয় বছরের শেষে, মানে প্রথম বছর বাদ দ্বিতীয় বছরের ডাটা এটা। এখন আমাদের যতটুকু খরচ হয়ে যায় আমরা ওটাকে কি যেই বছর খরচ ওই বছরে বাদ দিয়ে দিই না? যেই বছরে খরচ ওই বছর তো আমরা বাদ দিয়ে দিই। ধরো তুমি এই যে কাউন্ট হবে না। 16 টাকাগুলা দেখো, এখানে যে মূলত 5 বছরের জন্য যতটুকু প্রিপেড ইন্স্যুরেন্স করছে ওই টাকাটা আমরা জানি না। ওই টাকা থেকে
প্রথম বছরে মানে 16 সালের যে খরচ হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে ওটা বাদ দিছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা বাদ দেওয়ার পর তার পরবর্তী বছরে মানে দ্বিতীয় বছরে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স 1,60,000। এবার কাহিনী বুঝছো নি? এই 1,60,000 তাহলে কয় বছর বাকি? 4 বছর, তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? বুঝছি এবার। মানে একদম মানে এই কোশ্চেনটা আমরা প্রথমে ভুল করছি কেমন, এখন দেখ বুঝে গেল যে প্রশ্নটা আসলে ঠিক ছিল, আমাদের ভুল ছিল। তারপর বলেন। প্রশ্ন ঠিক সেম অঙ্ক শুরুতে আবার আসছে। তাহলে এবার তো বুঝছো, যদি এখানে যেই বছর করতে বলে ওই বছরটাই দেওয়া থাকে উপরে, তাহলে তো মোট যত বছর বলবে তত দ্বারা ভাগ করবেন। আর যদি কখনো এক ইয়ার উল্টাই দে মানে এক ইয়ার পাস করে দে, তখন আপনি বুঝবেন যে ওখানে এক ইয়ার বাদ বাকি 4 বছর বা বাকি 1 বাদ দিলে যাতে যত বছর হয় তত দ্বারা ভাগ করবেন আর কি, ঠিক আছে? তারপরে সমস্যা বলেন আমারে। 13 13 বলো। 13 ইনভেন্টরি কেন এখানে ডেবিট আসছে? আগে যখন করছিলাম তখন ইনভেন্টরি ক্রেডিট আসছিল। আচ্ছা 13তে কই অঙ্কটা? ইনভেন্টরি ওই যে মার্চেন্ডেন্স ইনভেন্টরি রামিলা মার্চেন্ডাইজ ইনভেন্টরি করে উপরে উপরে ইনভেন্টরি ডেবিট হবে। কই কই আমি তো খুঁজে দেখছি না। 4 নাম্বার সমন্বয়টা। আচ্ছা আচ্ছা সমন্বয় বলতেছ, অ্যাকচুয়ালি ইন হ্যান্ড এত টাকা র্যাম মিলে তোমরা বলতেছো না ইনভেন্টরি ক্রেডিট, কই আমি তো দেখতেছি না। ঠিক আছে তো। রামিলা না সমন্বয়ে কি বলছে ভাইয়া? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অ্যাট হ্যান্ড। আচ্ছা বুঝছি, এখন র্যাম মিলে আগে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি করতো 44,700। এখন সমন্বয়ে কি বলতেছে? আরো কম বলতেছে কেমন নাকি বেশি বলতেছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অ্যাট হ্যান্ড কত? 54,700। তাহলে কত টাকা বেশি এই দুটা ফিগারের মধ্যে? 44 54 10,000। 10,000। তাহলে 10,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি মনে হয় বাড়াইছে, বাড়ানোর কথা না? বাড়াইছে তো, এই যে ভাইয়া এখান দিয়ে একটা ফিগার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, বুঝছেন লিমা? কিন্তু আমরা যখন 4 নাম্বার করছিলাম তখন তো মার্চেন্ডেন্স ইনভেন্টরি ক্রেডিট না না দেখেন, মানে র্যামিলে বলতেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 44,700, আর প্রকৃতপক্ষে আসলে এটা 44,000 না। আমি বলি না, আমার বলতে দাও না। মানে র্যামিলে বলতেছে 44,700 হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সামনে বলতেছে আসলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে 54,700। তাহলে আমাদের আসলেরটাই তো ধরতে হবে, ঠিক না? সমন্বয়টাকে তো প্রাধান্য দিতে হবে। এখন কথা হচ্ছে কত টাকা তাহলে ব্যবধান? 10,000। 10,000 টাকা দ্যাট মিনস কম লেখা হয়েছে না? তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 10,000 টাকা বাড়াইলাম, ডেবিটে দিলাম, তাহলে আমাদের ফিগারটা মিলে যাবে 54,700। এখন কথা হচ্ছে এক পক্ষ তো হয় না, হিসাব বিজ্ঞান তো উৎপত্তি হয়েছে ডাবল এন্ট্রি সিস্টেম থেকে, মানে একটা লেনদেনে দুইটা পক্ষ, তো আরেকটা পক্ষ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এবার তো ক্লিয়ার কেমন? হ্যাঁ তারপর আচ্ছা ও বলতেছে যে আমরা 4 নাম্বার যখন অঙ্ক করছিলাম ওইখানে কষ্ট অফ গুডস সোল্ড ডেবিট করছি, ইনভেন্টরি ক্রেডিট করছি। হ্যাঁ কেন করছি বলো? তখন কম ছিল, ওই যে বেশি ছিল কমাই দিছি। এরকম তো এরকমই তো হওয়ার কথা। সাবরিনা বলো, স্যারে তুমি গেছো? হ্যাঁ হ্যাঁ সাড়ে 8। এরকমই হওয়ার কথা কেমন? আচ্ছা তারপরে আসেন। আমরা পরীক্ষার সামনে দেখতে কেমন মনে রাখবো ভাইয়া। পরীক্ষার হলে ভাই এটা ভালো করার জন্য এখানে আদা হয়ে আমি গেছে। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা অঙ্ক মিলাইতে পারেন না এটা, তারপরে কি করছি আমার সামনে পিছনে উত্তর যা মিলছে তা দিয়ে চলে আসছি, সময় নাই তো কি করব। এটা না আচ্ছা দেওয়াই বেটার, এটা হ্যাঁ, অনেক এটা এটা শিখবো হচ্ছে বেসিক স্ট্রং এর জন্য, কিন্তু পরীক্ষার হলে এটা না দেওয়া ভালো কেমন? এটা করলে কিন্তু তুমি অনেক কিছু চিন্তা তোমার মানে থিঙ্কিং ভালো হবে, কারণ সমন্বয় জাবেদা যে ভালো সেই হিসাব বিজ্ঞানে সব ভালো। হিসাব বিজ্ঞানে তাকে কেউ বা কোনো বাপেও আটকাতে পারবে না যে সমন্বয় জাবেদা এক্সপার্ট। এখন কথা হচ্ছে এটা শিখলে তোমার ওই যে খুঁটি শক্ত হইব, কিন্তু পরীক্ষাতে কে কত ভালো পারে এটা দেখার বিষয় না, কার উপস্থাপন কত ভালো এটা দেখার বিষয়। আজকে আমার সবচাইতে কাছের স্টুডেন্টটাতে আর মার্ক রাখি আসছে, সবচাইতে বলদ স্টুডেন্টটা পারফেক্টলি আনসার করে আসছে, আমার কথা বুঝছো কি না?
তো কোন কি কত ভালো পড়াশোনা করে এটা দেখার বিষয় না পরীক্ষার হলে, কত স্মার্টলি 3 ঘন্টা যুদ্ধ করা যায় ওটা ভালো ভালো বিষয়, বুঝছো না? তোমাদের মনে হয় যুদ্ধটা মনে হয় 4 ঘন্টা ন্যাশনালের। আচ্ছা তারপরে আসেন। জি 4 ঘন্টা। 14 আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই বলো। কার্যপত্রগুলো আসলে কি আমার পরীক্ষা হলে আনসার করবো? আমার মনে হয় কার্যপত্র এমনিই মনে হয় যে টাইমটা বেশি লাগবে। এতক্ষণ তো এটাই ওয়াজ করলাম রে ভাই, মানে কার্যপত্র ওই তো পরীক্ষাতে ওটাই বলতেছি মানে হ্যাঁ ওইটা না, মানে অন্যান্য গুলো যদি পারি তাহলে এটাতেই এটা মানে টাচ স্কিপ করার করবো দরকার না। নেই। যদি দেখো যে কার্যপত্র এন্ট্রির সংখ্যা কম, সামান্য 2-3টা বা হাইস্টলি 4টা, তখন তুমি সাহস করতেই পারো, সমস্যা নেই। বা তুমি দেখলা যে অন্যগুলা তোমার অনেক শেষ হয়ে গেল, অন্যগুলা মোটামুটি শেষ, কিন্তু তুমি দেখতেছো যে মানে অন্যগুলা তোমার টাইম যা তার আগে শেষ, এখন তুমি দেখতেছো তোমার হাতে এনাফ টাইম আছে, হ্যাঁ, এখন তুমি এটা সাহস করতেই পারো, সমস্যা নেই। ধরো তোমার একটা কার্যপত্রের জন্য তোমার হাতে আছে 40 মিনিট, তো এটা তো কোনো ব্যাপারই না 40 মিনিট এটা করা। কিন্তু তুমি দেখলে কার্যপত্রের জন্য হাতে আছে 10 থেকে 15 মিনিট, তখন এটা একদম দুঃসাহসিকতা হয়ে যাব। আচ্ছা ভাইয়া, আমাদের যেরকম আগে হিসাব বিজ্ঞানে পুরাটা না করতে পারলেও যতটুকু হইতো বা হ্যাঁ যতটুকু এখনও হতো সেম, অতটুকুর মধ্যে। হিসাব বিজ্ঞান 9-10 থেকে অনার্স কমপ্লিট পর্যন্ত তুমি যতটুকু করবে ততটুকু পর্যন্ত তোমার মার্ক দিতেই হবে 100%। আচ্ছা তারপর বলো এখানে কার কি সমস্যা। 14 14 1 নাম্বার, 14 1 নম্বর বলছে সাপ্লাইজ অন হ্যান্ড এত টাকা, এখন এই সম্মানটা আপনারা নিজেরাই করতে হবে। বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারি দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ। ওমা, হ্যাঁ নাকি ভয়ে বলতেছেন না? আমি মানে দাঁত দাঁত দিয়ে রাখছি তো তো ও যার আচ্ছা জন্য বুঝছি, একটু এখন চেষ্টা সমস্যা। করলে পারবেন, কারণ এতক্ষণ আমরা এইগুলা নিয়ে তো কাজটা বুঝছি করলাম। তারপর ঘুরে গেরা কি আসবো জানো, ওই যে আন্দাজ। ডেপ্রিসিয়েশন একটা আইবো, সাপ্লাইজের একটা আইবো, তারপরে আর একটা ধরো আয় বা ব্যয় দিব, বাস এটাই কার্যপত্র, সহজ, জাস্ট হাত যদি চালু থাকে দিতে পারো। আর যদি দেখি যে এর থেকে শর্টকাট ম্যাথ আছে তাহলে ওইগুলো দিও, এটা দেওয়ার সমস্যা দরকার নাই। ভাই 15 এর 2 নাম্বার। 15 কত নাম্বার ভাইয়া? 2 নাম্বার। আচ্ছা ডেপ্রিসিয়েশন অফ ভাইয়া এখানে ইকুইপমেন্ট। বলছে হ্যাঁ পার কোয়ার্টার মানে কথা এখানে কি 3 দিয়ে গুণ করা লাগবে না যেটা আছে আমাদের মনে হয় মাথায়। কোয়ার্টারেই করতেছি আমরা, মানে অঙ্কটা এই যে কোয়ার্টারলি করতেছি, তাহলে তোমার কিছু করারই দরকার নাই, 1000 টাকা ঢুকে দিই। কিছু করারই দরকার নাই, যা টাকা আছে তা দিয়ে একটু করবা। বলতেন। জি ভাই, আবার বলো। মতে এটার মানেটা বলতে হবে। মানে 3 মাসের অঙ্ক আর কি, ওই প্রতিষ্ঠান 3 মাসের জন্য অঙ্কটা করতেছে, বুঝেন নাই? তাহলে 3 দিয়ে গুণ হবে না? কেন 3 দিয়ে গুণ হবে? এখানে 3 মাসের টাকা তো আপনারে বাইর করে দিলে পার ওই মান্থ 10,000। পার মান্থ পার বলে মান্থ নাই, পার মান্থ বললে তো পার 3 দিয়ে গুণ কোয়ার্টার। দিতাম, এই বলতাম। পার পার মান্থ যদি বলতো তাহলে তো 3 দিয়ে গুণ দিতাম অবশ্যই, কিন্তু পার মান্থ তো বলে নাই। পার কোয়ার্টার বললে গুণ করা লাগবে না এটাই পার বলছি। কোয়ার্টার বললে তো অঙ্ক করতেছেন 3 মাসের, কোয়ার্টার মানে 3 মাসের, তাহলে আপনি চাইলে 3 দিয়ে ভাগ করে আবার 3 দিয়ে গুণ দিতে পারেন, আবার একই জায়গায় চলে আসবেন। টাংরোড থেকে মহিপাল যায় আবার আরেকটি সিএনজিতে মহিপাল টাংরোড চলে আসলা, ঘুরে গেরা একই কথা, বুঝছো নি? তারপর বলো, তারপর আর তো নাই, ওরা আছে কিনা জিজ্ঞাসা করি। তাহলে আমাদের মুনাজাত করে ফেলতেছে কেমন কার্যপত্রের। ভাই 17 এর 4 নাম্বারটা। আচ্ছা আরেকটু আছে মুনাজাত। 17 কত? 4 নাম্বার। 17 17 17 4 নাম্বার কেমন? আচ্ছা আমাদের মোবাইলে অনেক নোটিফিকেশন চলে আসে, ফেসবুক ইউটিউব, আশা করি 1 মাস পরে আর লাগবে না, আমরা ল্যাপটপ ঢাকা গেলে আমি ল্যাপটপ কিনবো। বলো কত নাম্বার? ভাই এখানে 4 নাম্বারটা। চার এখানে নাম্বারটা অঙ্কটা করতেছি আমরা 1 বছরে। বছরে পার মান্থ এখানে বলছে বলছে না, পার তাহলে মান্থ 5,000। পার মান্থ 5,000, কিন্তু 12 দিয়ে গুণ আমি করেন, পাঁচ স্যালারি বারো। এক্সপেন্স আচ্ছা আমি আপনারে বলি না, স্যালারি না না ভুল হয়েছে। আমি শেষ, এখানে স্যালারি এক্সপেন্স আমি আপনারে বলি না রে ভাই, স্যালারি পার মান্থ 5,000, তাহলে 12 দিয়ে ভাগ গুণ দিবেন, 5 12 60,000। এখন দেখবেন যে স্যালারি হিসাবে বা প্রিপেড, মানে স্যালারি নিয়ে কী বলছে আগে ওটা খুঁজে নেন, স্যালারি এক্সপেন্স কত আছে। এখানে বলছি না 5,000 টাকা পেড করে ফেলছে, তো আপনি তো ওটা ধরতে হবে তাই না? স্যালারি আর পেড 5,000 টাকা পার মান্থ, মানে পার মান্থে 5,000 টাকা করে পরিশোধ করছে। এখন আমাদের পার মান্থে যদি 5,000 টাকা করে পরিশোধ করে তাহলে কত হয়? 60,000। ওরা স্যালারি এক্সপেন্সে লিখছে কত? 50।
50,000। এখন এটা যাবে দেখি। আচ্ছা এই উপরে কি আর কোনো স্যালারি এক্সপেন্স ছিল? এক্সপেন্স ডেবিট পেয়েবল ক্রেডিট হবে। হ্যাঁ হ্যাঁ। স্যালারি এক্সপেন্স ডেবিট হবে আর স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। ক্রেডিট হবে, আচ্ছা কেন? স্যালারিতে পেডে করে দিছে। আচ্ছা দেখেন সাইন নাম্বার এটা কি দিছে তো? বাকি আছে না? দাঁড়ান দাঁড়ান কি করছে আমরা দেখি। স্যালারি এক্সপেন্সের কি করছে? ডেবিট করছে কেন? ৬০,০০০ টাকা, ও আচ্ছা। এটা এভাবে ধরে নিতে হবে আপনারে। স্যালারি আর মানে এখানে মূলত কথাটা ফ্যাঁসাই ফেলছে, কথাটা এইভাবে বলতে পারতো। প্রতি মাসে স্যালারি ৫,০০০ টাকা করে আমাদের পরিশোধ করতে হবে। হ্যাঁ, তাহলে এক মাসে যদি ৫,০০০ হয় ১২ মাসে কত? ৬০,০০০ টাকা। এখন ৬০,০০০ টাকা পরিশোধ করতেই হবে, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে পরিশোধ করছি ৫০,০০০। দ্যাট মিন্স আরও ১০,০০০ টাকা বকে আছে। তাহলে আমরা খরচ হিসাবে ১০,০০০ টাকা দিব, আবার ওই যে ১০,০০০ টাকা আমাদের দায় হিসাবে যাবে। ওই বেটারা সাইন নাম্বার সমন্বয়টা এইভাবে লেখা উচিত ছিল, পার মান্থ স্যালারি ৫,০০০ টাকা, এইভাবে লেখা উচিত ছিল। বুঝছেন? লিখতে যা উল্টা লিখে ফেলছে। ঠিক আছে, তারপর আর নাই। আচ্ছা, আর না থাকলে আমরা এতটুকুই রাখি, আমাদের কার্যপত্র এখানেই শেষ।